বন্ধুরা আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে আপনারা বানিয়ে ট্রাই করবেন, দারুণ হয় খেতে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা ডিমের একটা রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই পেঁয়াজগুলো, লঙ্কা, টমেটোগুলো একদম কুচি কুচি করে কেটে নেব। আজ আমি একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি। এই দেখুন আমি এগুলো সব কুচিয়ে নিয়েছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ আর এই যে ডিম। আমি আজকে বানাবো ডিমের ভুর্জি। তাহলে বন্ধুরা দারুণ রেসিপি, রুটির সঙ্গে খেতে পারবেন, খুব ভালো যায় রুটির সঙ্গে। রুটিও বানাবো, ওটাও দেখাবো আপনাদের। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক। দিয়ে দিয়েছি তেল। প্রথমে আমি দেব পেঁয়াজগুলো একটু ভেজে নেব। বন্ধুরা আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, এই কারণে দিতে পারিনি, আমার বাড়িতে কার্তিক ঠাকুর বসিয়ে গেছিলো। আপনাদের আমি মেসেজে দিয়েছিলাম যখন আমি অসুস্থ ছিলাম। তো ওই কার্তিক ঠাকুর বসানোর জন্য আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি, কারণ ওর পুজো পাঠ সব ছিল। তো ওই জন্য আমি ভিডিও দিতে পারিনি। এখন আমি কন্টিনিউ এবার আমার ভিডিও আসবে। তো আপনারা প্লিজ আমাকে যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করে যান। আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আমি দিয়ে দেবো নুন, যাতে তাড়াতাড়ি ডিমটা সেদ্ধ হয়ে যায়। তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। নুন দিয়ে আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। যাতে বেশি ভাজবেন না আপনারা, বেশি ভাজলে কী হবে, ওটা ভালো লাগবে না খেতে। তো আপনারা এরকমই ভাজবেন। আর একটু একটু গোটা গোটা থাকলে, একটু কাঁচা কাঁচা থাকলে ওটা আরও ভালো লাগবে, টেস্ট আরও বেড়ে যাবে ওটার স্বাদ। তো আমি এটাকে গলিয়ে নেব, টমেটোটাকে ভালো করে ঢাকা দিয়ে একটু গলিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো ঢাকা। এই দেখুন আমি ঢাকা খুলে এই দেখুন দেখে নেব কত সুন্দর গলে গেছে। এখন আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি অ্যাড করে দেব, কারণ অনুষ্ঠান বাড়িতে অনেক এসেছিল, অনেকটা বেঁচে গেছে। তো এই জন্য একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি। আপনারাও না চাইলে ওটা না দিতে পারেন, কারণ আছে বলে আমি দিয়ে দিলাম, না আমার থাকলে আমি দিতাম না। এর মধ্যে মেন ইম্পর্টেন্ট চিজ হচ্ছে ধনেপাতা, ওটা দিতেই হবে। এরপর আমি ডিমগুলো ফাটিয়ে দিয়ে দেবো। আমি এরকম করে এক হাত দিয়ে ডিমগুলো ফাটিয়ে আমি দিয়ে দেবো এরকম করে। এবার আমি ভালো করে এটাকে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। যতক্ষণ ডিমগুলো শক্ত না হয়ে যায় ততক্ষণ আমি এটাকে এরকম নাড়াচাড়া দিতে থাকবো। এর উপরে দিয়ে দিয়েছি একটু আমি হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এরকম নাড়াচাড়া দিয়ে ডিমগুলোকে একদম শক্ত করে, যতক্ষণ না শক্ত হয় ততক্ষণ আমি এরকম নাড়াচাড়া দেবো। এই দেখুন আমি রুটিও ফ্রাই করে নিচ্ছি। এরকম করে একসঙ্গে 3টে আছে, 1টা 2টো, এই দেখুন 3টে রুটি। আপনারা চাইলে 4টা 5টাও একসঙ্গে করতে পারেন। আমি এরকম করে রুটিগুলো ফ্রাই করে নেব। ডিম একদম এই দেখুন পুরো ভুর্জি হয়ে গেছে, সুন্দর। আমি আরও একে 1 মিনিট এরকম বিছিয়ে বিছিয়ে একটু ভেজে নেব ভালো করে। হলুদ দিয়ে দিয়েছি, এই জন্য কালারটা সুন্দর এসে গেছে। এবার আমি রুটিগুলো সেঁকে নেব। এইভাবে আপনারাও সেঁকে নেবেন, খেতে খুব সুন্দর হবে। এইভাবে ফুলে যাবে, এই দেখুন এইভাবে আপনারা রুটিগুলো সেঁকে নেবেন। খুব সুন্দর হয়ে গেছে দেখুন। এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন বেশি তেলও লাগবে না, একদম কম তেলে আপনারা ইজিলি এই ভুর্জি বানাতে পারবেন। এই দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো। এই দেখুন আমি ধনেপাতাগুলো কেটে অ্যাড করে দিয়েছি।
দিয়ে যখন আপনারা বুঝতে পারবেন ভুর্জিটা কখন হয়ে গেছে, এই দেখুন কড়াইতে লাগছে না, একদম এই দেখুন ঝুরঝুরে হয়ে গেছে, মানে এটা রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যে বন্ধুগুলো আমার ভিডিও কন্টিনিউ দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকুন। আর দেখুন আমার রেসিপিটা কমপ্লিট। বন্ধুরা আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর অবশ্যই পরের রেসিপি আসতে চলেছে, আর আপনারা রেসিপিগুলো অবশ্যই দেখতে থাকুন। এই দেখুন আমার এবারে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা। এইভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।